আমরা যাচ্ছি একটু সন্ধ্যে শান্তি মিষ্টি চলছে। আইসিএসসি মামান পড়ছে আর বাড়িতে সব পুজো আচ্ছা, এই জন্য দিবার বাড়ি আর আসা হয় না। মামামের পরীক্ষা শেষ, এক্সাম শেষ হলো। মিষ্টি আছে বাবা, কত মিষ্টি বলো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবযানী স্টোরি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে 13 মার্চ বৃহস্পতিবার। তো আজকেও অনেকে ওই হোলি পূর্ণিমা লেগে যাচ্ছে না, দোল পূর্ণিমা, তো হোলির জন্য আজকেও অনেকে পুজো দিচ্ছে আর কালকেও দেবে। তো মানে কালকেও দোল পূর্ণিমা মানছে। আজকে যেহেতু লেগেছে আর বৃহস্পতিবার দিনটাও ভালো, তাই দিদিভাই বাড়িতে আজকে সত্যনারায়ণ পুজো আছে। তো সকাল থেকে উঠে সেভাবে যেতে পারিনি, কারণ অভিজিৎ অফিসে বেরোবে, ও খাওয়া দাওয়া করেছে, আমি উপোস আছি, গিয়ে একদম পুজো দিয়ে তারপরে খাবো। আর সকাল থেকে উঠে আমি স্নান টান করে নিজেও বাড়িতে পুজো টুজো করে তারপরে বেরোলাম সেজে গুজে, আর ওখানে গিয়ে তারপরে সব কিছু দেখাচ্ছি। গান মাথায় আসে সব, তারিখ আসবে নাকি অভিজিৎ? আমি আর এই গরমে এই ভিড়ে এখনো এলো না পুরোহিত, 12টায় আসার কথা। কি রং ঝরছে? সত্যি সত্যি জল খাওয়া বাড়িয়েছি বলে তাহলে রংটা ধরছে আমার। চলছে আইসিএসসি, মামান পড়ছে আর বাড়িতে সব পুজো আচ্ছা, এই জন্য দিবার বাড়ি আর আসা হয় না। মামামের পরীক্ষা শেষ, এক্সাম শেষ। তুমি যাবে তো আমার সাথে? তুমি যাবে? কালকে তো হোলি খেলবো একসাথে। আর তুমি মুনি বাড়ি যাবে? যাবে? এই যে সোনাই যাচ্ছে, সোনাইকে নিয়ে আমি বেরিয়েছি। আমরা যাচ্ছি একটু সন্ধ্যে শান্তি মিষ্টি আনতে। আমার আনা হয়নি, আমরা আমারটাই নিয়ে আসছি। এবারে মিষ্টান্ন ভান্ডার চলে এসেছে। এটা খুব সুন্দর একটা জিনিস কিনেছে প্রদীপ। এবার গপু নতুন জামা পরেছে। গপু পুরো হোলি স্পেশাল পিচকারি নিয়েছে, বালতি নিয়েছে, আবিরটা কেবল ওখানে রাখতে হবে। বাজে হচ্ছে 2:45। বাবা, তো কালী পুজো শিবরাত্রিও কাটিয়ে দিতে পারবি যা মনে হচ্ছে। একটু তেল লাগবে। কিসে তেল লাগবে? আর একটু তেল লাগবে, তারাও দিচ্ছে।
কি সুন্দর দোল পূর্ণিমায়, তাই আবির দিয়েও ফোঁটা দিয়ে দিল। ও আবির যাও তুমি নিয়ে এসো, যাও, দিচ্ছে সবাইকে দিচ্ছে, যাও। হ্যাঁ যাও, এসো এসো এসো, দিয়ে নাও আবিরের ফোঁটাটা দিয়ে। তুমি কিন্তু চলে যাচ্ছ। না না, আমি গিয়েছি ওইদিকে কাজে। এখানে লুচি ভাজা হবে, তাই মাকে বললাম তুমি বেলো, আমি ভাজছি। আমরা তো প্রসাদ প্রসাদ খেয়ে তারপরে পরে এসব খাবো। মামাম টাকা ওই দিবা তোর পেছনে ওইদিকে রেখেছিলাম আমি, ওই তার সামনে রাখা আছে দুধের প্যাকেট। যোগ্য শেষ হলো। তো এখন বাজে 4:30, আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, 4টে থেকে খেতে বসলাম। আর দেখাচ্ছি, খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেছে, খেয়েছি এখানে ছোলার ডাল। এই ছোলার ডাল এখনো দিদিভাই খাইনি এখনো। লুচি ছিল, ছোলার ডাল আর ঘুগনি। ঘুগনিটা মা আমাকে অল্প একটু দিও তো, খুব ভালো হয়েছে। আর এই যে এই মিষ্টিটা আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম, আমি এই মিষ্টিটা খাবো। আমি তো এসে সন্ধ্যেবেলায় না, ওই খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়েছিলাম। এখন বাজে প্রায় 8টা, তারপরে উঠে গেছি অনেকক্ষণই। দিদিভাই এখন আবার শুয়ে পড়েছে, মা শোয়নি। মা চলে যায়, মাই হয়, মা একাই করে যাচ্ছে। কারণ ওখানে আমাকে বলেছিল যে টুকটাক করে ওই জায়গাটা গুছিয়ে দে, ঠাকুরের জায়গাটা। আর আমার তখন আর গোছাতে ইচ্ছা করেনি। একদম ফার্স্টে আমি প্রসাদ দিচ্ছিলাম, তখনই যদি আমাকে বলতো তখন করে দিতাম। তারপরে যে উঠে গেছি খাওয়া দাওয়ার পরে, তখন আর ইচ্ছে করেনি, তখন ঘুম পাচ্ছিল খুব। যাই হোক, মা এখন চা বানিয়েছে, চা খাবো। চা বানিয়েছে এখন বাজে, বাবা এত কে করছে, আস্তে আস্তে। তো এখন বাজে 11:15, আর অভিজিৎ এসেছিল 10টা 15-20 নাগাদ। আর এত কালার এনেছে, কালকে আমরা হোলি খেলবো, পিচকিরি এনেছে, অনেক মাস্ক এনেছে, এত কিছু এনেছে। আমি খুশি হয়ে গেছি। তো কালকে আমরা হোলি খেলছি। মেনুতে আছে আলু চচ্চড়ি, এখানে ছোলার ডাল, এখানে আছে ঘুগনি। আমি অল্প একটু ঘুগনি দিয়ে, ওখানে পরোটা আছে, দেখাও তো প্রিয়তা। আর এখানে মিষ্টি, আরে এইদিকে তাকাও, এখানে পরোটা আছে, এখানে বিভিন্ন রকমের মিষ্টি আছে। বাবা কত মিষ্টি বলো। আমি ওই সুগার ফ্রি মিষ্টিটা খাবো, যেটা আমি এনেছিলাম। আমি খাবো না, আমি কিছুই মিষ্টি খাবো না। আজকে পূর্ণিমার দিনে মুড়ি খেতে নেই, কিন্তু আমি কিছু শুনছি না, কারণ আমার পেটের অবস্থা ভালো নেই। আমি এত ময়দা খাবো না সারাদিনে। সন্ধ্যেবেলা মানে বিকেলের দিকে খেয়েছিলাম ময়দা অ্যাজ আ লাঞ্চ, তো এখন রাত্রেবেলা একটু মুড়ি খেয়ে নেবো। তো আজকের ব্লগটা এটুকুই থাকলো। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দীপজানি স্টোরি। কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ আপনারা সকলে ভালো সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন।